আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানিয়ে আমি আবারও আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম যে আজকে যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা হলো সেই পরীক্ষার রাজশাহী বোর্ডের 5 নম্বর সৃজনশীল আজকে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা, এটা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে প্রশ্ন। তো এখন আমরা সরাসরি অ্যান্সারে চলে যাই। তো এখানে অ্যান্সারে এখানে যে 5 নম্বরটা সৃজনশীল, এটা দেখতে পাচ্ছ তোমরা। এই 5 নম্বর সৃজনশীলটা কিন্তু এখানে বলা হয়েছে এক খণ্ড রেডিয়ামে 6.023 গুণিতক 10⁻23টি অক্ষত পরমাণু ছিল। 1 বছর পর দেখা গেল 6 × 10⁻23টি পরমাণু ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পরে এখন আমি বিশেষ করে এখানে যেহেতু ক নাম্বার এলইডি কাকে বলে, তারপর রেফ্রিজারেটরের তাপ ইঞ্জিনের বিপরীত নীতিকে সমর্থন করে ব্যাখ্যা করে, এগুলো নিয়ে আলোচনা না করে, যেহেতু এটা সংজ্ঞামূলক একটা প্রশ্ন আর এখানে জ্ঞানমূলক প্রশ্ন, তো গ নাম্বারটা এখানে গ আর ঘ নিয়ে আলোচনা করব। তো এখানে গ নাম্বারে বলা হয়েছে রেডিয়ামের গড় আয়ু বের করো। এখানকার ক্ষেত্রে পাঁচের গ নাম্বার দিয়ে, গ নাম্বারের ক্ষেত্রে এখানে আছে যা আমরা জানি যে n সমান n0 e⁻⁻λT। প্রথম অবস্থায় এটাকে একটু যদি সমাধান করে নিই, যে তাহলে e⁻⁻λT সমান হবে n/n0। এখন এই পাশে উভয় পাশে যদি আমরা লন নিই, তাহলে এখানে বা লন সমান লন e⁻⁻λT সমান এখানে আসবে লন, এই পাশেও নিতে হবে n/n0। তাহলে উভয় পাশে যখন এই লন আর ই কিন্তু একসাথে উঠে যায়, তাহলে এখানে হবে -λT সমান লন n/n0। এখন এই জায়গাতে আমাদের মান বসিয়ে দিতে হবে। তো মান বসিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে দেখতে হবে যে এখানে কি কি তথ্য এখানে আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে কিন্তু n এর মান n0, যেটা n0 এর মান সরাসরি দেওয়া হয়েছে যে 6.023 গুণিতক 10⁻23 এত টি। কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে 1 বছর পর দেখা গেল এতটি পরমাণু ভেঙে গেছে। তাহলে এই পরমাণু যেহেতু ভেঙে গেছে এখানে, তাহলে এখানে ভেঙে গেলে তাহলে অক্ষত পরমাণুর সংখ্যা অর্থাৎ n এর মান কিন্তু এখানে নির্ণয় করতে হবে 6.023 বিয়োগ এখানকার 6.0, এটা গুণ দিয়ে আমরা 10⁻, যেহেতু দুইটাতেই 23 আছে, তাহলে 23 দিয়ে দিলাম। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে এই দুইটা বিয়োগ করে দিই, তাহলে এখানে আমরা পাচ্ছি 6.023 বিয়োগ 6, তাহলে এখানে পাচ্ছি 0.023 গুণিতক 10⁻23। তাহলে এটাকে আরেকটু সমাধান করে লিখলে গুণ e⁻23, তাহলে এখানে পাচ্ছি 2.3 গুণিতক 10⁻21। এতটি পরমাণু কিন্তু 1 বছর পরে, 1 বছরে এটা অক্ষত আছে, অর্থাৎ এটা ভেঙে যাওয়ার পরে অক্ষত আছে, সেটা আমাদের এখানে আমরা বুঝতে পারি। তো এই মানটা এখন যদি, আর এখানে কিন্তু টি এর মান যেহেতু ছোট হাতের টি এর মান 1 বছর, তাহলে টি সমান 1 বছর, এটা লিখে দিলাম। আর এখানে ক্ষয় ধ্রুবক যেটা, সেটা আমাদের প্রথম অবস্থায় নির্ণয় করতে হবে, অর্থাৎ ল্যামডা সমান হোয়াট, এটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে যদি আমরা এখন মান বসিয়ে দিই, তাহলে এখানে মান বসিয়ে দিলে যে অ্যান্সার পাবো সেটাতে, তাহলে এখানে ল্যামডা এখানে থেকে গেল, আর টি এর মান আমরা 1 বসিয়ে দিলাম সমান লন এন এর মান হচ্ছে 2.3 গুণিতক 10⁻21, আর এন এর মান হচ্ছে 6.023 গুণিতক 10⁻23। তাহলে এই জায়গাতে যদি আমরা ভাগ করে দিই, তাহলে এটা মান যেহেতু ক্যালকুলেটারে আমাদের এখন অ্যান্সার হিসেবে আছে, তাহলে এটাকে ভাগ করে দেবো এটার দ্বারা। তাহলে এখানে ভাগ করে দিলে আমাদের মান আসতেছে ভাগ 6.023 ভাগ 10⁻23। তাহলে এখানে মান পাচ্ছি, এই যে মান এখানে আসবে লন 0.003818 এইরকম মান আসবে। তাহলে এখানে এখন লন যখন আমরা দিয়ে দেবো, লন অ্যান্সার যখন দেব, তখন এখানে মান পাবো -5.56
78 এই মানটা আমরা পাচ্ছি। এটা পার ডে একক এটা আসবে এখানে, অতএব এখানে কিন্তু মাইনাস আসবে একটা, অতএব মাইনাস ল্যামডা সমান এটা পাচ্ছি। তাহলে উভয় পাশে মাইনাস চলে গেলে তাহলে আমাদের ল্যামডার মানটা পাচ্ছি এটাই, অর্থাৎ তাহলে ল্যামডার মান আসলো ল্যামডা অর্থাৎ ক্ষয় ধ্রুবক যেটা সেটার মান পেলাম হচ্ছে 5.5678, এটা পার ডে, সরি পার ইয়ার, এই মানটা আমাদের আসলো। এখন আমাদের যেহেতু বলা হয়েছে এখানে গড় আয়ু বের করো, তাহলে গড় আয়ু যখন আমরা বের করতে যাব তাহলে গড় আয়ুর ক্ষেত্রে আমাদের একটা সূত্র লিখতে হবে। তাহলে গড় আয়ুর ক্ষেত্রে সূত্র যদি আমরা লিখি, তাহলে গড় আয়ুর সূত্রটা আমরা জানি যে গড় আয়ু টাউ সমান 1/λ। কেউ কেউ আবার যদি এটাতে অর্ধায়ু বের করে তারপরে সূত্র বসাও তাহলে ওই অঙ্কটা হবে। সেই ক্ষেত্রে এখন 1/, তাহলে এই মানটা বসিয়ে দেবো 5.5678, এটা বসিয়ে দিলেই ইয়ার হিসাবে পাবো। ইয়ার যখন পাচ্ছি তাহলে এটার মান আসবে আমাদের, এটাতে যেহেতু অ্যান্সার এখন বর্তমানে আছে তাহলে 1/, অ্যান্সার তাহলে এখানে পাচ্ছি 0.179, এত 6 এখানে একটা আছে, তাহলে ইয়ার আমরা লিখে দিলাম। কিন্তু ইয়ার বলতে এখানে যেহেতু অনেক ছোট সংখ্যা আসলো তাহলে এখানে আমরা বছরকে দিনে প্রকাশ করব, অর্থাৎ তাহলে এখানে 365 দ্বারা গুণ করে দেব, গুণ 365, তাহলে এখানে মান আসবে 65.55 এত ডে। এটাই কিন্তু আমাদের এই গ নাম্বারটার উত্তর, অর্থাৎ এখানে রেডিয়ামের গড় আয়ু কত, সেটা গড় আয়ু হচ্ছে 65.55। তো যাই হোক, এখন আমরা ঘ নাম্বার যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা একটু দেখে নিই। তো এখানকার ক্ষেত্রে ঘ নাম্বার প্রশ্নটার ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে যে পরবর্তী 1 বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা এবং পূর্ববর্তী 1 বছরে ভেঙে যাওয়ার পরমাণুর সংখ্যা সমান কিনা সেটা আমাদের আবার বের করতে হবে। এখন খেয়াল করে দেখো যে এখানে কিন্তু আমরা এই প্রশ্নটার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সারটা 2 রকমভাবে করতে পারি। তো এখানে কিন্তু দেওয়া আছে যেটা, এখানে কিন্তু বলা হয়েছে প্রথম অবস্থায় পরমাণুর সংখ্যা ছিল এতটি, কিন্তু এতটি ভেঙে গেছে, তাহলে এটাই কিন্তু আমরা যখন 1 বছর পরকার কথা এখানে বলা হচ্ছে, তাহলে 1 বছর পরে কিন্তু এই পরিমাণ পরমাণু ভেঙে গেছে। তাহলে এখানে বলা হয়েছে যে পরবর্তী 1 বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা এখন আমরা বের করব, আর এটা পূর্ববর্তী 1 বছরে পরমাণু ভেঙে যাওয়ার সংখ্যা কিন্তু এটাই। তাহলে এটা আমাদের কিন্তু একটা সংখ্যা হয়ে গেছে। তাহলে এখানে আমরা লিখব 5-এর ঘ নাম্বার দিয়ে ঘ নাম্বার দিয়ে পূর্ববর্তী বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা কিন্তু আমাদের এটা আছে যে এটা সমান আমরা লিখে দেব 6 গুণিতক 10⁻23t, এটাই কিন্তু পূর্ববর্তী বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা। এখন দ্বিতীয় বছরের ক্ষেত্রে অর্থাৎ পরবর্তী বছরের ক্ষেত্রে কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে পরের 1 বছর পরবর্তী বছরের ক্ষেত্রে এখন আমাদের এই গ থেকে যেটা পাইছি, গ থেকে প্রাপ্ত আমরা লিখে দেব যে গ থেকে প্রাপ্ত প্রথম বছরের পরে, মানে 1 বছর পরে অক্ষত পরমাণুর সংখ্যা, এই পরমাণুটা কিন্তু অক্ষত অবস্থায় কেউ এইভাবে নির্ণয় করতে পারো যে অক্ষত পরমাণুর সংখ্যা n0 সমান কিন্তু 2.3 গুণিতক 10⁻21 এতটি, এই পরমাণু কিন্তু অক্ষত আছে। তাহলে আমরা পরবর্তী বছরের ক্ষেত্রে সরাসরি অ্যান্সারটা বের করে নিতে পারবো। তাহলে আর এখানে কিন্তু তাহলে আমরা পাচ্ছি, তাহলে এখানে n0 সমান হচ্ছে 2.3 গুণিতক 10⁻21 এতটি। এখানে ল্যামডা সমান আমরা গ থেকে পাইছি সেটা হচ্ছে 5.567 পার ইয়ার, এই মানটা আমরা পেয়েছি। তাহলে এটার ক্ষেত্রে পরের ক্ষেত্রে এইভাবে যদি আমরা অক্ষত পরমাণুর সংখ্যা এটা লিখে দিই তাহলে কিন্তু আমাদের পরবর্তী ক্ষেত্রে টি সমান কিন্তু হবে 1 বছর, এটা লিখে আমরা হিসাব করব
আর এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে n সমান, অর্থাৎ অক্ষত পরমাণুর সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। অক্ষত পরমাণুর সংখ্যা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা এটা থেকে বাদ দিলেই আমরা অক্ষত পরমাণুর সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে আবার ওই আগের সূত্রটাই দিব। তাহলে আমরা জানি যেটা n সমান n নট ই মাইনাস ল্যামডা টি। এখানে n এর মান নির্ণয় করব। n নটের মান হচ্ছে 2.3 গুণিতক 10⁻21 আর ই মাইনাস ল্যামডার মানটা হবে 5.567 আর টি এর মানটা হবে 1 বছর। এটার ক্ষেত্রে আবারও যেহেতু পরবর্তী 1 বছরের ক্ষেত্রে আমরা নির্ণয় করব, তাহলে এইভাবে নির্ণয় করলে তাহলে এখানে এখন আমরা মান যেটা পাচ্ছি সেটা আমরা একটু দেখে নিই। তো এখানে মান যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার, তাহলে এখানে লিখবো যে শিফট লন দিলে ই টু দি পাওয়ার চলে আসবে, তাহলে মাইনাস 5.567। তাহলে যে মানটা পাচ্ছি এই মানটাকে এখন আমরা এটা দ্বারা গুণ করে দেবো। তাহলে গুণ 2.3 গুণিতক 10⁻21, তাহলে এখানে পাচ্ছি 8.79 অর্থাৎ 8.79 এতটি। এই পরমাণুটা এটা কিন্তু এই যে 8.79 গুণিতক 10⁻18 অর্থাৎ এতটি পরমাণু কিন্তু অক্ষত আছে। তাহলে কত এই পরমাণু যদি এতটি দ্বিতীয় বছরে যদি এটা অক্ষত থাকে তাহলে প্রথম অবস্থায় ছিল 1 বছর পরে এটা ছিল। তাহলে এখানে আমাদের এই ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা এখন যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে আমরা ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা পেয়ে যাব। তাহলে পরবর্তী বছরে আমরা লিখে দিব যে পরবর্তী বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা এই কথা বলে আমরা লিখে দেব যে এই 2.3 গুণিতক 10⁻21 মাইনাস 8.79 গুণিতক 10⁻18 এত টি। তাহলে এখানে আমরা এখন যদি বিয়োগ করে দিই ক্যালকুলেটর দ্বারা তাহলে এখানে আমরা মান পাবো যেটা সেটা এখানকার ক্ষেত্রে তাহলে এই মানটা যেহেতু এখন অ্যান্সারে আছে তাহলে আমরা এই মানটা উঠিয়ে নিব। তাহলে 2.3 গুণিতক 10⁻21 তারপরে ব্র্যাকেট দিয়ে মাইনাস অ্যান্সার দিলেই তাহলে আমাদের পেয়ে যাচ্ছি আমরা এখানে পাচ্ছি 2.29 গুণিতক 10⁻21 এত টি। তাহলে এটা কিন্তু আমাদের দ্বিতীয় বছরে যে অক্ষত এটা ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা আমরা পেলাম। তাহলে পূর্ববর্তী বছরে অর্থাৎ প্রথম বছরে কিন্তু পরমাণু ভেঙে যাওয়ার সংখ্যা এটা 6 গুণিতক এখানে দেওয়াই আছে যেটা 6 গুণিতক 10⁻23। তাহলে প্রথম বছরে অর্থাৎ পূর্ববর্তী বছরে কিন্তু ভেঙে গেছে কত 6.0 গুণিতক 10⁻23টি আর পরবর্তী বছরে কিন্তু ভেঙে গেছে এই পরমাণুটা। তাহলে এখানে বলা হয়েছে যে পরবর্তী বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা সমান হবে কিনা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পরমাণুর সংখ্যা সমান হচ্ছে না। তাছাড়াও কেউ যদি এভাবে চিন্তা করতে পারো যে এখানে যদি কেউ এভাবে নির্ণয় করো যে প্রথম অবস্থায় এখানে যে পরমাণু ছিল এটাতে 6.023 গুণিতক 10⁻23টি এটা লিখবে, তারপরে এটা ল্যামডার মান এটা লিখে টি সমান যদি এখানে 2 বছরও দাও 2 বছর যদি দাও তাহলেও কিন্তু এন এর মান নির্ণয় করলে আমরা আবার কিন্তু এই সংখ্যাটা এই যেটা ভেঙে যাওয়ার সংখ্যা এই সংখ্যাটা কিন্তু পেয়ে যাব। দেখো এটাতে কিভাবে হবে সেটার ক্ষেত্রে আমি একটু দেখে দিই যে এন সমান এন নট ই মাইনাস ল্যামডা টি, অর্থাৎ এটার ক্ষেত্রেও যদি কেউ লেখো এটা 6.023 গুণিতক 10⁻23 গুণিতক ই মাইনাস ল্যামডার মান হচ্ছে 5.567 আর টি এর মানটা এখানে 2 লিখতে হবে। তখন 2 লিখে দিলেও তখনও কিন্তু এটার ক্ষেত্রেও আমরা এই মানটাই পাবো 8.79 গুণিতক 10⁻18 এত টি। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা
এই অক্ষত পরমাণুর সংখ্যা বের করে নিতে পারবো, যেহেতু আমরা জানি যে 1 বছর পরে কিন্তু অক্ষত পরমাণুর সংখ্যা কত ছিল, 1 বছর পরে এই পরিমাণ অক্ষত ছিল, তাহলে পরবর্তী বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা এটা থেকে এটা আবার যদি বাদ দিয়ে দিই, তাহলেও আমরা আবারও ওই আগের মতোই এই যেভাবে এটাতে হিসাব করা হয়েছে সেটার ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে প্রথম বছর পরে অর্থাৎ 1 বছর পরে যে এতটি পরমাণু ভেঙে গেছিল এটা তো আমরা এখান থেকে বিয়োগ করে পেলাম, ওটা থেকে আবার এটা বিয়োগ করে সেই ক্ষেত্রে অ্যান্সার করতে হবে। তখনও কিন্তু আমরা আবারও এই সংখ্যাটাই পেয়ে যাব 2.29 গুণিতক 10⁻21 এতটি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বছরে পরমাণু ভেঙে গেছিল, অর্থাৎ এই দুটার ভেঙে গেল এটা, আর দ্বিতীয় বছরে ভেঙে গেল এতটি পরমাণু। এই দুইটা যেহেতু সমান হচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বলে দিতে পারবো যে অর্থাৎ পূর্ববর্তী বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা এবং পরবর্তী বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা সমান নয়। তো যাই হোক, আমি আশা করি অ্যান্সারটা তোমরা বুঝে নিয়েছো। তো সবাই ভালো থাকো, এই আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি।